তো পেছন পেছন দিয়ে কালকে আমি রাত্রিবেলা আমি 4 বার গেছি, দিদিমণি আমাদের হাতে পায়ে ধরছি, একটু ট্যাবলেট দেন, মেয়েটার আমার খানিক জ্বলনটা সহ্য হবে, কিন্তু আমাকে কেউ দেয় নাই, কেউ আমাকে দূর দূর করে সব তাড়িয়ে দিয়েছে। 4 বার গেছি, 4 বার কেউ আমাকে ইঞ্জেকশন দিল না। সকালবেলায় যখন ইঞ্জেকশনটা দিল, খানিকক্ষণ পরে আমার মেয়ে যখন বললো যে মা আমাকে কিরকম লাগছে, কেন কিরকম জল খাবে তুই মা, চোখ আমার অন্ধকার হয়ে গেল, ধাঁধু হয়ে গেল। খানিকক্ষণ পরে মেয়ের আমার জীবনটা ওরা হারিয়ে দিল। তো ডাক্তার আমাকে একটুকু আমাকে বললো না যে আমি যদি না পাচ্ছি তাহলে আমাকে অন্য ডাক্তার দিয়ে আমার মেয়ের চিকিৎসাটা করাইতো, কিন্তু সেইটুকুনটা আমার মেয়ে করতে দিল না। সারাদিনের মধ্যে একবারও ডাক্তার চিকিৎসা করতে দেখতে হইল না, যে রুগী কি হয়েছে না হয়েছে কিছুই নাই। তাহলে আমার মেয়েটার বিনা চিকিৎসাতে আজকে মেয়েটার জীবনটা ডাক্তার বাবু নিয়ে নিল, মেয়েটার আমার জীবনটা। পায়ের একটা ইনফেকশন নিয়ে এসেছিলেন মহিলা, এবং তারপরে একটা ইনজেকশন দেওয়ার পরে উনি চটপট করতে করতে মারা গেছেন। হ্যাঁ, এরকম একটা অভিযোগ আমরা পেয়েছি এবং সুপারের সঙ্গে দেখা করলাম, সফিদাও ছিলেন এবং আমরা সবাই মিলে ছিলাম, ওখানকার পরিবারও ছিল, আদিবাসী পরিবারও ছিল। এটা একটা বড় খুব ভয়ঙ্কর একটা ঘটনা ঘটছে। এখানে কেউ পায়ে লেগেছে, ইটভাটাতে কাজ করতে গিয়ে পায়ে লেগেছে, পায়ে লেগে যদি একটা ইনজেকশন দিয়ে যদি লোক মারা যায় তাহলে এরকম হসপিটাল তো আমরা চাইনি, এটা আশা করিনি। হ্যাঁ, আমরা এটা সুপারকে এরকমই অভিযোগ আমরা সুপারকে জানিয়েছি। সুপার উনি বললেন তদন্ত করে উনি দেখছেন এবং আমরা একটা লিখিত জমা দেব। আমরা আইনের মাধ্যমে লড়াই করব। যদি এটা আইনের মধ্যে লড়াই যদি না পাই তাহলে আমরা নিশ্চয়ই এটার পরবর্তী ক্ষেত্রে বড় আন্দোলনে আমরা যাব। কিন্তু এখন দুঃখঘটক সেটা এখন হাসদা স্যারের ছিলেন, হাসদা স্যারের ছিলেন। হ্যাঁ, এবং কি হয়েছে না হয়েছে সেটা ডক্টররাই বলতে পারবেন, নার্সরাই বলতে পারবেন। এখন আমাদের অভিযোগ, আমরা তো সেই নার্স বা ডক্টরদের মতো আমরা তো নই যে আমরা তো জানি না ব্যাপারটা, মেডিকেল ব্যাপারটা তো আমরা জানি না। আমরা জানি আমাদের লোক সুস্থ ছিল, কিন্তু হঠাৎ করে এটা মারা যাওয়া এটা আমরা আশা করতে পারিনি।